আসসালামু আলাইকুম। ক্রস বর্ডার ই কমার্সের সেকেন্ড এলিমেন্ট লজিস্টিকের ফার্স্ট পার্ট এক্সপোর্ট প্রসেসিং। এক্সপোর্ট প্রসেসিং এর প্রতিটা স্টেপ মনোযোগ সহকারে খুব ভালোভাবে স্টাডি করে নেওয়া উচিত, কারণ এক্সপোর্ট প্রসেসিং এর প্রতিটা বিষয়ে কস্ট ইনভলভ। তো আপনার কস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ক্রস বর্ডার ই কমার্সের প্রতিটা স্টেপ, প্রতিটা এলিমেন্ট এবং এলিমেন্টের ডিটেল বিষয়গুলো আমাদের খুব মনোযোগ সহকারে স্টাডি করা, মনোযোগ সহকারে বুঝে নেয়া এবং ভালো করে ইনফরমেশন নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে দেখা যাবে যে আমাদের কস্ট বিভিন্ন জায়গায় বেড়ে যাবে। এক্সপোর্ট প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের লোকাল যে লাইসেন্সিং এক্সপোর্টের এবং প্রোডাক্টের যদি কোনো স্পেশাল লাইসেন্সিং প্রয়োজন হয় সেটা আমাদের ভালো করে জেনে নেওয়া উচিত। এবং আমরা যে দেশে এক্সপোর্ট করব, আমাদের ডেস্টিনেশন কান্ট্রি যেখানে আমরা আমাদের প্রোডাক্ট সেল করব, ওই দেশের গভর্নমেন্ট রুলস রেগুলেশনস পলিসিস এগুলো এবং কোনো লাইসেন্সিং স্পেশাল কোনো লাইসেন্সিং এর দরকার আছে কিনা এগুলো আমাদের জেনে নেওয়া দরকার। এক্সপোর্টের জন্য আমাদের ব্যাংক দরকার হবে। সো আমাদের এক্সপোর্ট ব্যাংক, আমাদের ব্যাংকার, তার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে নিতে হবে। ব্যাংকার আমাদেরকে সমস্ত ডকুমেন্টের ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে পারবে। ডকুমেন্টেশনের বিষয়ে, এলসির বিষয়ে সমস্ত ধারণা সে পরিষ্কারভাবে দিতে পারবে। সো একজন ব্যাংকার, তার সাথে সম্পর্ক এই এক্সপোর্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং আপনার প্রোডাক্টের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্সিং এর বিষয়গুলোর ধারণা নেওয়াও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এক্সপোর্ট প্রসেসিং এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার সিএনএফ, যার মাধ্যমে আপনি এবং শিপিং এজেন্ট, এই কয়েকটা বিষয়, শিপিং এজেন্ট, সিএনএফ, আপনার এক্সপোর্ট ব্যাংক, এই কয়েকটা বিষয় আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। সিএনএফ এর সাথে যারা আছে, আপনার শিপিং এর এজেন্সির সাথে যারা আছে, আপনার ব্যাংকার, এই সমস্ত এদের সাথে আলোচনা করা, এদের সাথে সম্পর্ক করে নেয়া, ওয়ার্কিং রিলেশনশিপ বিল্ড করে নেয়া এবং তাদের থেকে প্রপার ইনফরমেশনটা বের করে নেয়া, এটা একটু সময় দিয়ে একটু মেটিকুলাসলি ধৈর্য সহকারে এই কাজটা সম্পন্ন করতে হবে। এই ডকুমেন্টেশনের বিষয়গুলো, লাইসেন্সিং এর বিষয়গুলো এবং বিভিন্ন জায়গায় শিপমেন্টের কস্ট, আপনার ইন্সপেকশন এন্ড অল দোজ থিংস, এগুলোর কস্ট গুলো ভালো করে আপনার বুঝে নেওয়া, এটা লজিস্টিকের পার্ট, আপনার এক্সপোর্ট প্রসেসিং এর পার্ট। আপনার প্রোডাক্টের প্যাকেজিং খুবই গুরুত্বপূর্ণ। প্রোডাক্টের প্যাকেজিং, এটা নিয়ে আমরা লাস্ট জুম কলে আলোচনা করেছি, এই লজিস্টিকের ক্ষেত্রে আবার আলোচনা করছি। আপনার প্রোডাক্ট প্যাকেজিং, প্রিন্টিং, এটা আপনাকে দেশে আপনার যেখান থেকে আপনি প্রোডাক্ট সোর্স করতেছেন, যেই আপনার সোর্সিং কান্ট্রি, এখান থেকেই সেট করে নেওয়া এবং পুরোটা কমপ্লিট করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, যাতে আপনার ডেস্টিনেশন কান্ট্রি, যে কান্ট্রিতে আপনি সেল করবেন, ওখানে শুধু স্টোরেজ হবে এন্ড ফুলফিলমেন্ট হবে, সেল হবে। ওখানে কোনো প্রসেসিং, রিমোট কোনো প্রসেসিং আপনি বাকি রাখবেন না, যেটা আপনার কন্ট্রোলের বাইরে। দেন ইট মাইট বি এক্সপেন্সিভ, ইট মাইট বি আনম্যানেজেবল, আপনার জন্য অসুবিধা হয়ে যেতে পারে। সো এইটার পুরো প্যাকেজিংটা, তার প্রিন্টিংটা, সমস্ত কিছু আপনি আপনার তত্ত্বাবধানে আপনার দেশেই আপনি সম্পন্ন করবেন। আপনি পুরো প্যাকেজটা নিয়ে সেল শিপমেন্ট করবেন, যাতে বিদেশে আপনার কাজ সহজ হয়। আফটার শিপমেন্ট আপনার ডেস্টিনেশন কান্ট্রিতে স্টোরেজটা হচ্ছে আপনার লজিস্টিকের পার্ট। এটা হচ্ছে থার্ড এলিমেন্ট। বাইরে আপনাকে এরকম এরকম লজিস্টিক পার্টনার চুজ করতে হবে, এরকম স্টোরেজ ফ্যাসিলিটি চুজ করতে হবে, যারা আপনার ফুলফিলমেন্ট পার্টনারের সাথে সিনক্রোনাইজড হয়ে সুন্দরভাবে কাজ করবে। অথবা আপনি এমন স্টোরেজ পার্টনার খুঁজে বের করবেন যারা নিজেরাই আপনাকে ফুলফিলমেন্ট সাপোর্টটা দিবে, যাতে করে আপনি আপনার অনলাইনে আপনার প্রোডাক্টটা সেল করার পরপরই অটো প্রসেসের মাধ্যমে আপনার প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে আপনার কাস্টমারের কাছে।